নমস্কার বন্ধুরা, তোমরা যারা এবছর কন্যাশ্রী ইউনিভার্সিটিতে পিজি কোর্সে অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন এমএ এমএসসি এলএলএম বিভিন্ন কোর্সে ভর্তি হবে, তোমাদের জন্য এই ইউনিভার্সিটি অর্থাৎ বিশ্ববিদ্যালয় থেকে অ্যাডমিশন নোটিশ পাবলিশ করে দিয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কোন কোর্সে কতটুকু সিট রয়েছে এবং ভর্তি হতে কত টাকা লাগবে, সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করবো। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখো। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী আপডেট গুলো তোমরা পেয়ে যাও। বন্ধুরা, সর্বপ্রথমে আলোচনা করব যে তোমাদের একাডেমিক সেশন অর্থাৎ 24 থেকে 26 অ্যাডমিশনে পিজি কোর্সে কোন সাবজেক্টে কতটুকু সিট রয়েছে। তো বন্ধুরা, তোমাদের বেঙ্গলি সাবজেক্টে জেনারেলে 55টি সিট রয়েছে, এসসিতে 22টি সিট রয়েছে, এসটিতে 6টি, ওবিসি এ 10টি, ওবিসি বি 7টি, টোটাল 100টি সিট রয়েছে এবং ইডব্লিউএস এ 10টি সিট রয়েছে। এবং ইংরেজি সাবজেক্টে জেনারেল 41টি, এসসিতে 17টি, এসটিতে 4টি, ওবিসি এতে 8টি, ওবিসি বি 5টি, টোটাল 75টি সিট রয়েছে এবং ইডব্লিউএস এর 60টি সিট রয়েছে। তো বন্ধুরা, তোমাদের শুধু কতটুকু সিট রয়েছে সে নিয়ে বলি, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা, এডুকেশনের টোটাল সিট রয়েছে 100টি এবং ইডব্লিউএস ক্যাটাগরিতে 10টি সিট রয়েছে। হিস্ট্রি সাবজেক্টের টোটাল সিট রয়েছে 100টি এবং 10টি ইডব্লিউএস এ সিট রয়েছে। জিওগ্রাফিতে টোটাল সিট রয়েছে বন্ধুরা 40টি এবং 4টি রয়েছে ইডব্লিউএস ক্যাটাগরি সিট। সোশ্যাল ওয়ার্ক টোটাল সিট রয়েছে 30টি, 3টি ইডব্লিউএস ক্যাটাগরির জন্য সিট রয়েছে। ফুড অ্যান্ড নিউট্রিশনের জন্য 40টি সিট রয়েছে, সেখানে ইডব্লিউএস এর 4টি সিট রয়েছে। লো সাবজেক্টে টোটাল সিট রয়েছে 30টি, সেখান থেকে ইডব্লিউএস এর জন্য 3টি। মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমের জন্য 40টি সিট রয়েছে, ইডব্লিউএস এর 4টি সিট রয়েছে। সংস্কৃত সাবজেক্টে টোটাল সিট রয়েছে 40টি এবং ইডব্লিউএস ক্যাটাগরিতে 60টি সিট রয়েছে। ম্যাথমেটিক্স এর টোটাল সিট রয়েছে 30টি এবং ইডব্লিউএস এ রয়েছে 3টি সিট। আশা করি বন্ধুরা তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এবং বন্ধুরা, তোমাদের বলি ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ বন্ধুরা তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো আগামী সেপ্টেম্বর মাসের 3 তারিখ, অর্থাৎ 3rd সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং চলবে 17 সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 17 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপটি চলবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। তোমাদের ফর্ম ফিল আপটি সেপ্টেম্বর মাসের 3 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 17 তারিখ পর্যন্ত চলবে। এরই মধ্যে তোমাদেরকে ফর্ম ফিল আপটি করে নিতে হবে। আমরা এরপরে আলোচনা করি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে, অর্থাৎ 2 বছরের যে পোস্ট গ্রাজুয়েশন রয়েছে প্রোগ্রাম সেই নিয়ে। তো তোমাদের সাবজেক্ট অনুযায়ী তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলি বলে দেবো। সর্বপ্রথমে আসি এমএ ডিগ্রিতে, অর্থাৎ পিজি প্রোগ্রাম বেঙ্গলি সাবজেক্টে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে বন্ধুরা বেঙ্গলি অনার্স, অর্থাৎ যারা বেঙ্গলি অনার্সে পাস করেছো তারাই কেবলমাত্র ফর্ম ফিল আপটি করতে পারবে। অর্থাৎ এমএ ভর্তি হওয়ার জন্য তোমাদের বেঙ্গলি সাবজেক্টে অনার্স নিয়ে যারা পাস করেছো তারাই ফর্ম ফিল আপটি করতে পারছো। এমএ তেও একই রয়েছে বন্ধুরা, ইংলিশ সাবজেক্টে যারা ভর্তি হবে তাদের ইংলিশ অনার্সে পাস করতে হবে। বন্ধুরা, যারা পাস কোর্স নিয়ে পাস করেছো তারা কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবে না, অর্থাৎ এই সাবজেক্টটি তোমরা পাবে না। এরপরে বন্ধুরা, এমএ এডুকেশনে যারা ভর্তি হবে তারা এডুকেশন অনার্স পাস করে রাখতে হবে। এমএ হিস্ট্রিতে যারা ভর্তি হবে তারা হিস্ট্রি অনার্স পাস করে থাকতে হবে। এবং বন্ধুরা, জিওগ্রাফি যারা এমএ এমএসসি তে ভর্তি হবে, অর্থাৎ মাস্টার অফ সায়েন্স বা মাস্টার অফ আর্টস এ তোমরা ভর্তি হবে জিওগ্রাফি সাবজেক্টে, তাদের জিওগ্রাফি অনার্সে পাস থাকতেই হবে। এরপরে বলি বন্ধুরা, এমএসসি ফুড অ্যান্ড নিউট্রিশনে ভর্তি হবে। তো তোমাদের জন্য বলি বন্ধুরা, তোমাদের কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেঞ্জ রয়েছে। সেখানে বলা হচ্ছে বন্ধুরা যে বিএসসি হোম সায়েন্স উইথ স্পেশালাইজেশন অ্যান্ড ফুড অ্যান্ড নিউট্রিশন, অর্থাৎ বন্ধুরা যারা হোম সায়েন্স অর্থাৎ ফুড অ্যান্ড নিউট্রিশন বিএসসি পাস করেছে তারা ফর্ম ফিল আপ করতে পারছো। এবং যারা ডায়েটেটিক্স অ্যান্ড ক্লিনিক্যাল নিউট্রিশন পাস করেছো তারা ফর্ম ফিল আপ করতে পারছো। এবং পিজি ডিপ্লোমা ডায়েটেটিক অ্যান্ড পাবলিক হেলথ নিউট্রিশন পাস করেছো, অর্থাৎ এমবিবিএস বিএইচএস যারা পাস করেছো এবং যারা বিএসসি হোম ফিজিওলজি পাস করেছো তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। এবং যারা বিএসসি ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি যারা পাস করে রেখেছো তারা ফর্ম ফিল আপ করতে পারছো। এবং যারা বিএসসি অনার্স জুওলজি পাস করেছে তারা ফর্ম ফিল আপ করতে পারছো। বটানি বিএসসি পাস করেছে তারা ফর্ম ফিল আপ করছো। মাইক্রোবায়োলজি এবং বায়োকেমিস্ট্রি বায়োটেকনোলজি
যারা পাস করে তারা ফর্ম ফিল আপ করতে, এবং বন্ধুরা বিএসসি অনার্স কেমিস্ট্রি যারা পাস করেছো, অর্থাৎ তোমরা ফুড অ্যান্ড নিউট্রিশনে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে গেলে এই সাবজেক্ট গুলোতে পাস থাকলে গেলে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। এবং আরো বলা আছে বন্ধুরা, বিএসসি পাস যারা করেছো তাদের 50% মার্ক কিন্তু এই 10+2+3 অনুযায়ী তোমাদের নেওয়া হবে। কাদের নেওয়া হবে বন্ধুরা? যারা হোম সায়েন্স উইথ ফুড অ্যান্ড নিউট্রিশন, ডায়েটেটিক অ্যান্ড ক্লিনিক্যাল নিউট্রিশন, হোম সায়েন্স অ্যান্ড ফিজিওলজি, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, জুওলজি, বটানি, কেমিস্ট্রি, বিএসসি উইথ মাইক্রোবায়োলজি, বিএসসি উইথ বায়োকেমিস্ট্রি পাস করেছো তাদের। তোমরা যারা এই সাবজেক্ট গুলো পাস করেছো তাদের 10+2+3 অনুযায়ী তোমাদের 50% মার্কের উপরে কিন্তু তোমাদের মেইল লিস্টটি তৈরি হবে। অর্থাৎ সেই মেইল লিস্ট অনুযায়ী তোমাদেরকে ভর্তি হতে হবে। আশা করি বন্ধুরা এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এরপরে বলি বন্ধুরা, এলএলএম কোর্সে যারা ভর্তি হবে অর্থাৎ লো সাবজেক্ট নিয়ে যারা ভর্তি হবে তাদের এলএলবি পাস করে রাখতে হবে। যারা এলএলবি পাস করেছো তারা কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারছো। এবং যারা এমএসডব্লিউ কোর্সে ভর্তি হবে, সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক সাবজেক্ট নিয়ে যারা ভর্তি হবে, যে কোনো এনি গ্রাজুয়েট অর্থাৎ তোমরা যে কোনো ডিগ্রি নিয়ে তোমার পাস করে থাকো, অর্থাৎ যে সাবজেক্টে তুমি পাস করে থাকো না, গ্রাজুয়েট থাকলে কিন্তু তুমি সোশ্যাল ওয়ার্কের উপরে ফর্ম ফিল আপ করতে পারবে। এরপরে বলি বন্ধুরা, এমএ সংস্কৃত সাবজেক্টে যারা ভর্তি হবে তাদের সংস্কৃত অনার্স পাস করতে হবে, অর্থাৎ গ্রাজুয়েশনে সংস্কৃত অনার্স পাস থাকলেই তোমরা কিন্তু সংস্কৃত সাবজেক্টে অর্থাৎ এমএ কোর্সে তোমরা কিন্তু ভর্তি হতে পারছো। তুমি যে কোনো সাবজেক্টে অনার্স পাস করো তুমি কিন্তু এলিজিবল হবে, অর্থাৎ মাস্টার অফ আর্টস এর জন্য মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম এর অ্যাডমিনিস্ট্রেশন। মনে তোমরা বুঝতে পারছো, তুমি যে কোনো সাবজেক্টে পাস করো তুমি কিন্তু মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপরে বলি বন্ধুরা, এমএসসি ম্যাথামেটিক্স এ যারা পড়তে হবে তাদের ম্যাথামেটিক্স অনার্স পাস করতে হবে, তারাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। আশা করি বন্ধুরা তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। বন্ধুরা এরপরে বলি ফি স্ট্রাকচার নিয়ে, অর্থাৎ অ্যাডমিশন হতে তোমাদের কত টাকা লাগবে। এবং সর্বপ্রথমে ওয়ান টাইম বলা রয়েছে, অর্থাৎ 500 টাকা সবার জন্য রয়েছে। অর্থাৎ তুমি যে কোনো সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য তোমাদের ওয়ান টাইম অর্থাৎ একবার 500 টাকা তোমাদের অ্যাডমিশনে লাগবে। এবং তারপরে সেমিস্টার অনুযায়ী তোমাদেরকে অ্যাডমিশন হতে হবে, অর্থাৎ যারা প্রথম যারা অ্যাডমিশন হবে অর্থাৎ ফার্স্ট সেমিস্টার তাদের 4,900 টাকা লাগবে ভর্তি হতে ফার্স্ট সেমিস্টারে। সব সাবজেক্টের জন্য একই রয়েছে, শুধুমাত্র যারা ফুড অ্যান্ড নিউট্রিশনে ভর্তি হতে তাদের 5,400 টাকা লাগবে ভর্তি হতে। এবং যারা অ্যাকাউন্ট ও ম্যাথামেটিক্স এ ভর্তি হতে তাদের 4,900 টাকা ভর্তি হতে লাগছে। এবং যারা মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম এ ভর্তি হচ্ছে তাদের 7,200 টাকা ভর্তি হতে লাগছে। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। সাবজেক্ট নিয়ে তোমাদের বলি, তোমরা যখন ফার্স্ট সেমিস্টার অর্থাৎ পিজি ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে তোমাদের 500 টাকা দিতেই হবে। আহ, সবার জন্য 500 টাকা, অর্থাৎ ওয়ান টাইম 500 টাকা তোমরা দিতেই হবে, শুধুমাত্র একবারই 500 টাকা লাগবে ভর্তি হতে। এবং সাথে যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হচ্ছ তাদের 4,900 টাকা ভর্তি হতে লাগবে। এতে অন্যরা বিভিন্ন কোর্স অনুযায়ী রয়েছে, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী কারো ক্ষেত্রে 5,400 রয়েছে। এবং মাস কমিউনিকেশন জার্নালিজম যারা ভর্তি হবে তাদের 7,200 টাকা রয়েছে। অর্থাৎ ফার্স্ট যারা ভর্তি হবে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে 4,900 প্লাস 500 টাকা তোমাদের দিতে হবে, অর্থাৎ টোটাল 5,400 টাকা তোমাদেরকে ভর্তি হতে লাগবে। এটি শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারে। এরপরে সেমিস্টার থেকে বোনরা তোমাদের কিন্তু সেমিস্টার অনুযায়ী ভর্তি হতে হবে, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা ভর্তি হবে, অর্থাৎ এটি কিন্তু তোমরা বেঙ্গলি সাবজেক্ট নিয়ে বলি, আর 3,100 টাকা ভর্তি হতে লাগবে। এরপরের সেমিস্টারে যারা ভর্তি হবে তখন তোমরা থার্ড সেমিস্টারে ভর্তি হবে তখন 2,600 টাকা ভর্তি হতে লাগবে। এরপরে বোনেরা যখন ফোর্থ সেমিস্টারে ভর্তি হবে অর্থাৎ লাস্ট সেমিস্টারে যখন ভর্তি হবে তোমরা 2,600 টাকা লাগবে। তো বোনরা এই সমস্ত সেমিস্টার অ্যাডমিশন ফি নিয়ে টোটাল হচ্ছে 13,200 টাকা তোমাদের লাগবে। অর্থাৎ বোনরা তোমরা যারা বেঙ্গলি সাবজেক্টে ভর্তি হচ্ছ তোমাদের টোটাল সেমিস্টার অনুযায়ী অর্থাৎ 4টে সেমিস্টার মিলিয়ে তোমাদের টোটাল 13,200 টাকা ভর্তি হতে লাগবে। তো এটি তোমাদের সেমিস্টার অনুযায়ী দিতে হবে। তো 4টা সেমিস্টার মিলিয়ে টোটাল 13,200 টাকা তোমাদের ভর্তি হতে লাগবে। আশা করি বোনেরা এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এডুকেশন সাবজেক্টে যারা ভর্তি হবে তোমাদের এডুকেশন সাবজেক্টে ভর্তি হতে তোমাদের আর সব মিলিয়ে 4টা সেমিস্টার মিলিয়ে 13,200 টাকা লাগবে ভর্তি হতে। এবং আরেকটি সাবজেক্ট তোমাদের বলি, জিওগ্রাফি নিয়ে যারা জিওগ্রাফি সাবজেক্টে ভর্তি হচ্ছ তোমাদের 4টে সেমিস্টার মিলিয়ে টোটাল ভর্তি হতে লাগবে
14,200 টাকা। এটি তোমাদের 4টা সেমিস্টার মিলিয়ে দিতে হবে, অর্থাৎ সেমিস্টার অনুযায়ী। যেমন ফার্স্ট সেমিস্টার 3,100 টাকা রয়েছে, থার্ড সেমিস্টারে 3,100 টাকা রয়েছে। এইভাবে তোমাদেরকে টোটাল 14,200 টাকা অ্যাডমিশনে দিতে হবে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আলোচনা করি বন্ধুরা, তোমরা যারা সার্টিফিকেট কোর্সে ভর্তি হবে, এটি তোমাদের পিজি কোর্স করলাম, এবং তোমরা যারা সার্টিফিকেট কোর্সে ভর্তি হবে একাডেমিক সেশন 2024, এবং তোমরা 6 মাসের সার্টিফিকেট কোর্সে যারা ভর্তি হবে, আমাদের গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, এবং কমিউনিকেটিভ ইংলিশ অ্যান্ড রাইটিং, অর্থাৎ এই কোর্সগুলোতে তোমরা যারা ভর্তি হবে, টোটাল সিট রয়েছে মনে হয় 100টি করে, অর্থাৎ টোটাল 300 সিট রয়েছে। এবং তোমরা ফর্ম প্রাপ্তি করতে পারছো সেপ্টেম্বর মাসের 3 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 17 তারিখ পর্যন্ত, অর্থাৎ 3 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা দেখতে পাচ্ছ 6 মাস সার্টিফিকেট কোর্সের জন্য, যেটা মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাডমিশন টু প্রোগ্রাম shall be bachelor 3 years degree in any discipline in UGC recognized university, অর্থাৎ ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তুমি 3 বছরের ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি তুমি পাস করে থাকলে তুমি কিন্তু এই সার্টিফিকেট কোর্সটি করতে পারবে। কোর্স ফি রয়েছে 1,000 টাকা, অর্থাৎ এই টাকাটি তোমাদের একবার দিতে হবে, অর্থাৎ ওয়ান টাইম। লেখাই রয়েছে মনে, শুধুমাত্র এই টাকাটি একবার দিলেই তুমি কিন্তু 6 মাসের জন্য সার্টিফিকেট কোর্স কমপ্লিট করে নিতে পারবে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকে পর্যন্ত।